হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সঙ্গে মাছের একটা খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করব। ঘরে কয়েক টুকরো মাছ ছিল, ভাবছি কি দিয়ে মাছটা রান্না করব। তো দেখলাম ফ্রিজের মধ্যে ক্যাপসিকাম আর আলু আছে। আমি কিভাবে ক্যাপসিকাম এবং আলু দিয়ে রান্নাটা করি চলুন দেখে নেওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি তনুজা, আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। তাহলে চলুন বন্ধুরা, মজাদার এই মাছের রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি বাটা মাছ আর ঝাপানি পুঁটি মাছ নিয়ে নিলাম। অল্প একটু নুন এবং হলুদ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো। ভালোভাবে সবগুলি উপকরণ দিয়ে মাছগুলিকে মেখে নিতে হবে। তারপর 5 থেকে 6 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তাহলে খুব ভালোভাবে কিন্তু মাছগুলি সফট হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি ক্যাপসিকাম আর আলু কেটে নিলাম। আর ক্যাপসিকামগুলিকে ঠিক এইরকমভাবেই কাটতে হবে। তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেল। এবার মাছগুলি দিয়ে দিলাম। আর দেখুন, মাছগুলি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর মাছগুলিকে উল্টিয়ে দিচ্ছি। যখনই এইরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। আর আপনারা চাইলে মাছগুলিকে একটু কম ভেজেও রান্নাটা করতে পারেন। দেখুন, মাছগুলি নামিয়ে নিলাম। এবার আলুগুলি দিয়ে দিলাম। আর আলুগুলিকে ঠিক এরকমভাবেই কাটতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে আলুগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ফিরে আসলাম। আলুগুলি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ক্যাপসিকামগুলি দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলি কিন্তু প্রথমে দেবার কোনো প্রয়োজন নেই। ক্যাপসিকামগুলি দিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর নামিয়ে নিলাম। এবার সেম তেলের মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। 1 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। 1 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা বাটা। আর 1 টিস্পুন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার 1/2 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। ভালোভাবে শুকনো মশলাটাকে একটু কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষাতে হবে। দেখুন, পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা আলু এবং ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপর মশলার সঙ্গে খুব ভালোভাবে আর একটু সময় কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। ঝোলটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলটাকে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। ঝোলটাতেও দেখুন বলক চলে এসেছে। মাছগুলি দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কুক করে নেব। তাহলে খুব ভালোভাবে আলু, ক্যাপসিকাম এবং টমেটো সেদ্ধ হয়ে যাবে। আর মাছের মধ্যেও কিন্তু মশলা ঢুকে যাবে। দেখুন, 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার সার্ভ করে নেব। এই মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।